আমি ছাত্রদের যে সংগঠন, যারা আজকে নতুন রাজনৈতিক দল তারা প্রকাশ হয়েছে, আমি আমাদের প্রতিনিধি ছিল বাংলাদেশে, ঢাকাতে, তাদের তাদের এই সভাতে। আমি তার একটু মন্তব্য নিতে চাই, কি কি দেখলেন তিনি। ফারদিনকে আমাদের সাথে যুক্ত করছি। হ্যালো ফারদিন। হ্যালো ফারদিন, ফারদিন, আমার কথা শোনা যাচ্ছে? জি, আমি আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। জি ফারদিন, আপনি তো বোধহয় আজকে কভার করেছেন আজকে জাতীয় সংসদের সামনে নতুন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো, সেখানে সিগনিফিকেন্ট কিছু বলতে পারবেন কিনা, যেটা আপনি দেখেছেন, আপনার কাছে আপনি এটা বলবেন, এবং আপনার কাছে যেটি একটু ভিন্ন রকম মনে হয়েছে, একটি দৃষ্টিকটু মনে হয়েছে, সেটাও আপনি বলতে পারেন। আমি একটু আপনাকে সময় দিতে চাই, আপনি যদি আমাদেরকে একটু আমাদের দর্শকদের জন্য বলেন ফারদিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে অনেক চমৎকার চমৎকার জিনিস আমরা সেখানে লক্ষ্য করি, যেটি মানিক মিয়া এভিনিউতে আমরা লক্ষ্য করি। যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে যে কথাটি বলেন যে বাংলাদেশে ভারত কেন্দ্রিক বা পাকিস্তান কেন্দ্রিক পন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। তিনি আরো জানান যে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐক্যমতের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করা হবে। তিনি আরো জানান একমাত্র সাধারণ মানুষ হবে ক্ষমতার সর্বময় উৎস। তো তিনি এখানে ভারতকে নিয়ে কথা বলেছে এবং পাকিস্তানকে নিয়ে কথা বলেছে। আমি যদি আরো জানিয়ে রাখি যে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটা আজকে মোড়ক উন্মোচন হলো, যে জাতীয় নাগরিক পার্টি, আজকে সেখানে যেভাবে মানুষজন এই জনসভা বলেন, এই আজকে তাদের আত্মপ্রকাশে যেভাবে মানুষজন অংশগ্রহণ করেছে, সেটি একটি চমৎকার। এখানে অনেক মানুষজন সেখানে অংশগ্রহণ করেছেন। বলা যায় যে সম্পূর্ণ মানিক মিয়া এভিনিউ সংসদ থেকে শুরু করে একদম খামারবাড়ি পর্যন্ত সম্পূর্ণ অংশটাই একদম ভরপুর ছিল, অনেক বেশি মানুষজন ছিল। এবং সেখানে সকল বয়সের মানুষজন ছিল, শুধুমাত্র যে শিক্ষার্থী ছিল তা না, সেখানে সকল বয়সের মানুষজন সেখানে উপস্থিত ছিল। এবং আরেকটি কথা যদি জানিয়ে রাখি আপনাকে, যে সার্জিস আলম যেটি সেখানে জানান যে বাংলাদেশের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং তারা তাদের আজকের এই অনুষ্ঠানে তারা প্রত্যেকটি রাজনৈতিক দল, যেমন বিএনপি, জামাত থেকে শুরু করে জাগপা এবং প্রতিটি বাম এবং প্রতিটি দলকেই তারা আজকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং প্রত্যেকটি দলের নেতাকর্মী কিন্তু আজকে সেখানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের যে 14 দলীয় যে জোট, তাদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ করা হয়নি। এছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দল, ছোট দল হোক বড় দল হোক, প্রত্যেকটি দলকেই সেখানে আজকে আমন্ত্রণ করা হয়েছে। এবং আরেকটি বলুন কন্টিনিউ। এবং আরেকটি বেশ চমৎকার একটি বিষয়, যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যেটি জানান যে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে তারা 400টি থানায় কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যেটি খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক বড় পরিসরে কিন্তু একটা জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশে। জি, অনেক ধন্যবাদ ফারদিন। আপনি আপনার চোখে এমন কিছু পড়েছে কিনা যে সেখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা? না 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 না, সেখানে কোনো ধরনের গন্ডগোলের চিত্র আমরা লক্ষ্য করতে পারিনি। ইভেন মানিক মিয়া এভিনিউ যে জায়গাটিতে মূল যে জায়গাটিতে প্রোগ্রামটি হয়েছে, সেখানে আজকে যে জুলাই শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমন্ত্রণ করা হয়েছে এবং তাদেরকে একদম স্টেজের সামনে তাদেরকে বসতে দেওয়া হয়েছে। বেশ চমৎকার ভাবে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আজকে জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানটি আজকে সম্পন্ন হয়েছে। ফারদিন, এমনি শৃঙ্খলা তাহলে খুবই ভালো ছিল, পুরো বেশ ভালো ছিল। ইভেন আপনি কল্পনা করতে পারবেন না যে ভিতরে কোন ধরনের প্রশাসনের লোক, সাপোজ পুলিশ, আর্মি, কেউই ভিতরে ছিল না, সবাই বাইরে ছিল। তারপর কোন ধরনের বিশৃঙ্খলার চিত্র আমরা সেখানে লক্ষ্য করতে পারিনি। অনেক ধন্যবাদ ফারদিন আপনাকে আপনার মন্তব্যের জন্য। আবারও প্রয়োজন হলে আমি আপনাকে পরে কোনো এক সময় সংযুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ। আমরা ফারদিনের কাছ থেকে শুনছিলাম, আমাদের প্রতিনিধি যিনি এই জনসভা স্থলে ছিলেন এবং সেখান থেকে রিপোর্ট করেছে সারাদিন।